সুলাইমান আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি শুধু মানুষ নয়, তিনি পৃথিবীর যত মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকাতের ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন। জমিনের মধ্যে ছোট্ট একটা কীট পিঁপড়া অনেক বয়স্ক মানুষ এই ছোট্ট পিঁপড়াটাকে চশমা ছাড়া দেখে না। এই ছোট্ট একটা কীট, এই পিঁপড়ার ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন। আকাশের অসংখ্য প্রাণী আছে, অসংখ্য পাখি আছে। এই পাখিগুলোকে কোনো বান্দা কোনো মানুষ চাইলে ধরতে পারবে না, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম যখন শুধু পাখিকে ইশারা করতেন মুহূর্তের মধ্যে পাখি সুলাইমান আলাইহিস সালামের সামনে চলে আসতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামের ওনাকে পাখির ভাষাও বোঝার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। জঙ্গল দিয়ে হেঁটে যাওয়ার সময় গাছকে প্রশ্ন করতেন, গাছ সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে গাছের ভাষা বোঝার মতো তৌফিক দিয়েছেন। তিনি হচ্ছেন মুমিনদের মধ্যে প্রথম ওয়ার্ল্ড শাসনকারী, ওয়ার্ল্ড লিডার। গোটা পৃথিবীর শাসন করার ক্ষমতা আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন। তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে একটা তখ্ত দান করেছেন, কি দান করেছেন লক্ষ্য করেন, তখ্ত দান করেছেন। আমার ভাইয়েরা, পৃথিবীর এ প্রান্ত থেকে অপর প্রান্ত আমেরিকা, আপনি চাইলে এই মুহূর্তের মধ্যে এই নোয়াখালী থেকে আমেরিকা যাওয়া সম্ভব নয়, কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে তখ্ত দিয়েছেন সেই তখ্তটাকে শুধু তিনি বলতেন, ও তখ্ত আমি এই জায়গা থেকে অপর জায়গায় যাব, অথবা এখান থেকে অমুক রাষ্ট্রে যাব, মুহূর্তের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের তখ্তা তাকে সেখানে পৌঁছে দিতেন। সময় কতক্ষণ খুব লক্ষ্য করেন, পৃথিবীর এ প্রান্ত থেকে অপর প্রান্ত সময় কতটুকু, তাফসীরের বয়ানের মধ্যে স্পষ্টভাবে চলে এসেছে। সুলাইমান আলাইহিস সালাম তখ্তের মধ্যে উঠে দাঁড়াতেন এবং তাকে যে জায়গায় যাবেন সেই জায়গার কথা বলতেন। সুলাইমান আলাইহিস সালাম চোখটা বন্ধ করতেন আর চোখটা খোলার পরে দেখতেন তিনি ওই জায়গায় চলে গেছেন। সেই জায়গায় সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী শাসন করেছেন। জমিনের পিপিলিকা, আকাশের পাখি, সমুদ্রের মাছ, জঙ্গলের গাছপালার ভাষা সুলাইমান আলাইহিস সালামকে বুঝার ক্ষমতা দিয়েছেন কে? ওই সুলাইমান আলাইহিস সালাম শুধু একটি বারের জন্য একটু অহংকার করেছেন। কি করেছেন খেয়াল করেন, কি করেছেন? শুধু এতটুকু বলেছেন যে এই তখ্তটা শুধু আমার কথা শুনে। এই ছোট্ট কথাটুকু অহংকার করে বলেছেন। সুলাইমান আলাইহিস সালাম এই কথা বলার পরে নেক্সট টাইম তিনি যখন এই তখ্তের উপরে দাঁড়িয়ে বললেন, আমি অমুক জায়গায় যাব, আমি ওই জায়গায় যাব, আমি ওই রাষ্ট্রে যাব, তখ্ত আর মাটি থেকে ওঠে না। কারণ তিনি কি করেছেন? অহংকার করেছেন, গাম্ভীর্যতা করেছেন, দাম্ভিকতা করেছেন। আল্লাহ পাক নিষেধ করে বলে দিয়েছেন, বান্দারে তোমরা অহংকার করবে না, তোমরা জমিনের মধ্যে দাম্ভিকতা করো না, কারণ অহংকার করব শুধু আমি আল্লাহ, দম্ভ করব শুধু আমি আল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম শুধু এতটুকু কথা বলেছেন, আর তখ্ত তার কথা শুনতেছে না। কারণ এই তখ্তটা কি সুলাইমান আলাইহিস সালামের কথা শুনেন নাকি আল্লাহর কথা শুনেন? এজন্য তিনি অহংকার করে বলেছেন, তখ্ত আর কিন্তু মাটি থেকে, জমিন থেকে ওঠে না। এরপরে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে ধর্ণা দিয়ে বলেন, মালিক আমি তো অহংকার করে বসেছি, আমি তো শয়তানের প্ররোচনায় বশীভূত হয়ে অহংকার করেছি। মালিক
এই তক্তের মধ্যে করে আমি পৃথিবীর এই প্রান্ত থেকে অপর প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে যেতে আমার মনের ভিতরে একটা অহংকার চলে আসছে। এজন্য আমি আবেগের বশীভূত হয়ে বলেছি এই তক্তটা আমার কথা শুনে। তাহলে অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকেও কিন্তু ছাড় দেন নাই।